আরোহী, আরু কি হয়েছে? আমার আরুর কি হয়েছে? আরুর এটা আমি কি করতে যাচ্ছিলাম, আরেকটু হলে তো আমি সবটা বলে দিতাম ওনাকে। আরু কি হয়েছে? আরোহী বলুন, চুপ করে থাকবেন না প্লিজ। আরু কি হয়েছে? চিন্তা হচ্ছিল, আরুর জন্য চিন্তা হচ্ছিল। আসলে এতদিন হয়ে গেছে মেয়েটা বাড়িতে নেই, বাড়ির বাইরে। আর ও কেমন আছে ওর জন্য খুব চিন্তা হচ্ছিল আমার। অফিসাররা, পুলিশ সব জায়গায় খোঁজ করছে ওর, বাট ওরা কোনো ক্লু পাচ্ছে না, কোথাও খুঁজে পাচ্ছে না। আরু, অভিরূপ, রিধিমা, ওদের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। রোহি, কি যে করবো আমি বুঝতে পারছি না। কোথায় গেলে মেয়েটাকে খুঁজে আনতে পারবো আমি জানি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। নিজেকে কোনোদিন এতটা হেল্পলেস লাগেনি আমার। আমি কি করব? আমি এটাই জানতে পারছি না আমার মেয়েটা কি অবস্থায় আছে, কি খাচ্ছে, কোথায় ঘুমোচ্ছে। আমার কষ্ট হচ্ছে ওর জন্য। আরোহী, আমি সবটা জেনেও আপনাকে কিছু জানাতে পারছি না মিস্টার রয় চৌধুরী। আই এম রিয়েলি সরি, রিয়েলি সরি। তবে চিন্তা করবেন না, আমি আছি তো। আমি আরো খেয়াল রাখবো। মিস্টার রয় চৌধুরী, সবসময় সবটা আমাদের হাতে থাকে না। কিছুটা হয়তো ঈশ্বর নিয়ন্ত্রণ করেন, ঠিক সময় উনি সবটা ঠিক করে দেবেন। আজকে আপনি এই কথা বলছেন আরোহী? সেদিন কি হয়েছিল? যেদিন আপনি অত খোঁজার পর আরুকে দেখতে পাননি, আরুকে খুঁজে পাননি, সেদিন তো আপনার ঈশ্বরের উপর থেকে বিশ্বাস উঠে গেছিল, ভরসা উঠে গেছিল। আর আজকে আপনি এই কথা বলছেন? যতদিন না পর্যন্ত তুমি আমার আরুকে আমার কাছে পেরিয়ে নিয়ে আসবে, ততদিন এই ঠাকুর ঘরে আমি পাও রাখবো না। সেই বিশ্বাস যে এখনো বজায় আছে তা তো বলিনি আমি। আমাদের এই ছোট্ট মেয়েটাকে আমাদের কাছ থেকে ঠাকুর দূরে করে দিয়ে যেমন আমাদের কষ্ট দিচ্ছেন, তেমন আরও কষ্ট পাচ্ছে মিস্টার রয় চৌধুরী। আর সেই অনুযোগ, সেই অভিযোগ কোনোটাই আমার মন থেকে মুছে যাবে না। কিন্তু ওই যে বললাম, সবটা সবসময় আমার হাতে থাকে না। তাই বলতে পারেন বাধ্য হয়ে বিশ্বাস করছি, বা হয়তো বলতে পারেন ওনার পরীক্ষা নিচ্ছে। তাই আমি এটুকু বিশ্বাস করছি যে উনি যদি সত্যি থেকে থাকেন, ঈশ্বর যদি সত্যি থেকে থাকেন, তাহলে আমার মেয়েটাকে নিরাপদ রাখবেন, আরও কোনো ক্ষতি উনি হতে দেবেন না। ম্যাডাম, আপনি প্লিজ ছেড়ে দিন না চোরকিকে। চোরকির কোনো দোষ নেই। এই চুপ! আমি কি করব তার কৈফিয়ত আমি তোকে দেব না। বেশি কথা বললে না তোদেরকেও আমি চোরকির মতো ওই অন্ধকার ঘরে বন্ধ করে রেখে দেব। যা কাজ কর। কি হলো? সব গোছা। ছোট দুধছানা শাস্তি পেয়ে আমার খুব মজা হচ্ছে। প্লিজ দরজা খোলো ম্যাম, প্লিজ দরজা খোলো ম্যাডাম, প্লিজ দরজা খোলো। কাঁদ কাঁদ, যত খুশি কাঁদ, কেউ তোর এই কান্নায় গলবে না। তবে একটা কথা আমি হলপ করে বলতে পারি, আজকের পর তুই আর কোনো ভুল কোনোদিন করবি না। আপনি চোরকিকে ছেড়ে দিন না ম্যাডাম। তোর তো দেখছি দরদ উতলে উঠছে। ছাড় তো। কেন চোরকিকে এইভাবে শাস্তি দিচ্ছেন ম্যাডাম? সেটা আমার ব্যাপার, আমি কাকে শাস্তি দেব না দেব। যা। কিন্তু ম্যাডাম, আপনি তো জানেন যে চোরকি কেমন ভয় পেলে শরীর খারাপ করে ফেলে। সেদিন তো ওর জ্বর এসে গেছিল। আর এখন যদি ওর কিছু হয়, তাহলে তো বড় ম্যাডাম আপনাকেই বলবে, জানতে চাইবে যে চোরকি কেন এরকম হলো। আর তখন যদি ও না থাকতে পেরে সত্যিটা বলে দেয় বড় ম্যাডামকে। এ তো ঠিক কথাই বলেছে। শাস্তি দেবার চক্করে কেস খেলে বিপদ বাড়বে। তার উপর আটকেছি বড় ম্যাডামের ঘরে, জিনিসপত্র এলোমেলো করলে ডবল খাটনি। এই চোরকি, এদিকে আয়।
এই যে তোর কথায় কিন্তু ওকে আমি ছেড়ে দিলাম, কিন্তু খবরদার ও যদি ম্যাডামের কাছে মুখ খুলেছে না তাহলে দুজনকেই আমি দেবো একেবারে। চলো চরকি, তুমি আমার সাথে এসো। এই ইঁদুর ছাড়া তো ভয় করে আসছে রে। চরকি, তুই ঠিক আছিস? এই সরে যা এখান থেকে। সেদিন তোর শরীর খারাপে ও তোকে বাঁচালো, তোকে সুস্থ করলো, আর আজকে তুই ওর নামে মিথ্যা কথা বলে গেলি। এই তুই চল, ইঁদুর ছানাকে ছেড়ে দে। তোদের বেশি আদিক খেতা, পরের মুখে ঝাল কেন খাস তো? ওদের ধারে কাছে ঘেসবি না একদম। খুব লেগেছে তোমার চরকি? দাঁড়াও, আমি তোমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি, তুমি এসো আমার সাথে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। আচ্ছা তো আরুকে দেখতে পাচ্ছি না তো, আরু কোথায়? আরু তো ক্লাসে আসেনি দেখছি, ওর কি আবার শরীর খারাপ হলো নাকি? এখন তোমাদের রোল কল করবো, হ্যাঁ? সবাই উপস্থিত বলবে যে যে আছো। রোল নাম্বার 1, প্রেজেন্ট ম্যাম। রোল নাম্বার 2, উপস্থিত। রোল নাম্বার 3, উপস্থিত। রোল নাম্বার 13, রোল নাম্বার 13 চরকি, গিনি। চরকি আসেনি কেন? আমি জানি না ম্যাডাম। এই ম্যাডামের কাছে চুগলি করতে গেলে আমরা সোজা গিয়ে চৈতালি ম্যাডামকে বলে দেব। আমি সবটা জেনেও আপনাকে কিছু জানাতে পারছি না মিস্টার রয় চৌধুরী। আচ্ছা, রোল নাম্বার 14 বাতাসা। উপস্থিত ম্যাম। রোল নাম্বার 15 ইমলি। উপস্থিত। আচ্ছা, আজকে তোমাদের আমি এই কাগজ দিয়ে নৌকা বানানো শেখাবো, ওকে? সবাই মন দিয়ে দেখো কেমন করে বানাতে হয়। কাগজ নিলে এইভাবে প্রথমে ফোল্ড করলে, কেমন? প্রথমে ভাঁজ করলে, তারপর এরম আরেকটা ভাঁজ করলে, এই যে হয়ে গেল নৌকা। আচ্ছা, তোমরা সবাই বানাও, আমি একটু আসছি। হ্যাঁ, আরু এখনো ঘুমোচ্ছে কেন? ওর আবার শরীর খারাপ হলো নাকি? কি হয়েছে আরুর? আর গোটা গায়ে এরকম কাটা ছেঁড়ার দাগ কেন? কিভাবে হলো এসব? দেখে তো বোঝা যাচ্ছে ওকে কেউ মেরেছে। আরুর সাথে কে এরকম করেছে আমাকে জানতেই হবে, আর এর উত্তর একমাত্র আরু আমাকে দিতে পারবে। না, এইভাবে কিছু করা যাবে না। এখানে কেউ আমাকে দেখে ফেললে, সবাই জানতে পেরে গেলে মুশকিল হয়ে যেতে পারে। আরু চিনতে না পেরে হয়তো আমাকে কিছু বলতে চাইবে না। অন্য কোনো উপায়, হ্যাঁ, অন্য কোনো উপায়, ওর কি হয়েছে আমাকে জানতেই হবে।
আচ্ছা দেখাও কেমন করেছো তোমরা। এইভাবে নয়, দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি। দেখি 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 কেমন করে বানাচ্ছি। ব্যাগটা একটু সরাই দেখি। হ্যাঁ, এটা ভালো করে ফোল্ড করো। বাকি দেখি সবাই, হ্যাঁ ঠিক করে বানাও, মন দিয়ে বানাও, বানাও 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 বানাও। চুরকি কোথায় গিনি? ও আসেনি কেন? উপরে শুয়েছে কেন একা? দেখি গিনি, তুমি এ মা পারছো না তো। আচ্ছা তুমি এদিকে এসো, আমার কাছে এসো, আমি তোমায় শিখিয়ে দিচ্ছি, এসো। এদিকে এসো গিনি। দেখো এইভাবে বানাতে হয়। হ্যাঁ নৌকা, চোরকির কি হয়েছে গিনি? ও একা ঘরে শুয়ে আছে কেন? ভালো করে দেখো। আর ওর গায়ে চোটের দাগগুলো কিসের? ভয় পেও না কিনি, বলো। দেখো তোমরা পানিশমেন্ট পাও বা তোমাদের কোনো ক্ষতি হোক, আমি সত্যি এটা চাই না। আমি তোমাদের হেল্প করতে চাই, বলো না। দেখি ম্যাডাম, আপনি এটা কিভাবে করলেন? আমি আপনাকে এখানে কিছু বলতে পারবো না, কারণ আছে। আপনি একটু বাইরে আসুন। ম্যাডাম, আমি একটু টয়লেটে যাব। হ্যাঁ যাও। দেখি তোমরা কেমন বানালে নৌকা। বাহ, ওটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে তোমারটা। ওমা, তোমারটাও খুব ভালো হয়েছে, তোমারটা দেখাও। গুড গুড। আচ্ছা ঠিক আছে, তোমরা করো, আমি একটু বড় ম্যাডামকে ডকুমেন্ট জমা দিয়ে আসি। হ্যাঁ গিনি, আমাকে একটা কথা বলবে? চোরকি কি বরাবরই এরকম চুপচাপ ছিল? কোনো ভয় নেই গিনি, আমি আছি, বলো তুমি। চুরকি এরকম ছিল না ম্যাডাম। ও আমার সাথে গল্প করতো, একটু কথা কম বলতো ঠিকই, কিন্তু এরকম ছিল না কোনোদিন। এই দেখ, বাবা মার ছবি এঁকেছে। বাবা মা নেই তাও ছবি আঁকছে। দেখ দেখ, মুখখানা দেখ, বেশ হয়েছিল। খুব শিয়ানাগিরি হচ্ছিল না? নে এবার বুঝ ঠেলা। আমার মামা মনে খারাপ কথা বলে না, আমি তোমাদের সবাইকে মারবো। আমার মামা বেশ। এই তুই আমার আগে হাত তুলবি? হ্যাঁ, তোর এত সাহস? এখন তো চোরকি জানা জিনিসও পড়ে না, তার উপরে কথায় কথায় ইমলি আর বাতাসাকে বিরক্ত করে। চৈতালি ম্যাডামকে ওর নামে নালিশ ঠুকে শাস্তি পাওয়ায়। চোরকি খুব ভয় পায় এসবে। আচ্ছা গিনি, তাহলে চৈতালি ম্যাডামের কথা বড় ম্যাডামকে তোমরা বলো না কেন? উনিও কি তাহলে এরকমই? না না, বড় ম্যাডাম খুব ভালো, কিন্তু উনি তো সবসময় এখানে থাকেন না, থাকেন চৈতালি ম্যাডাম। কিছু বললেই তো চৈতালি ম্যাডাম আরো বেশি বেশি করে শাস্তি দেয়। শাস্তির ভয় তো কেউ কিচ্ছু বলে না। আর বাতাসার ইমলি ওনার সাথে সবসময় থাকে, সব খবর দেয় ওনাকে, তাই ওদের নামেও কেউ কিছু বলে না। বেশ, তোমরা চিন্তা করো না গিনি, আমি থাকতে চৈতালি ম্যাডাম তোমাদের কোনো শাস্তি দিতে পারবে না। আমি তোমাদের সাহায্য করব, কিন্তু হ্যাঁ তার আগে গিনি তোমাকে আমার একটা হেল্প করতে হবে। বলুন ম্যাডাম, কি করতে হবে? বেশ, এবার তাহলে আমিও দেখব চৈতালি ম্যাডাম তোমাদের সাথে কি কি করতে পারে।
আসতে পারি ম্যাম? আরে আরুষি, এসো এসো এসো। কি ব্যাপার, এত দেরি করে ফেললে? তোমার ক্লাস তো কখন শেষ হয়ে গেছিল, বাড়ি যাওনি? যাবো ম্যাম। কি করছিলে? অ্যাকচুয়ালি বাচ্চাদের পরের দিন নতুন কি শেখানো যায় সেটা নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করছিলাম। আমার মাথায় একটা প্ল্যান এসেছে, আমি কি আপনার সাথে শেয়ার করতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আসলে ম্যাম আমি বলছিলাম যে বাচ্চাদের তো বিশেষ বেরোনো টেরোনো হয় না, ওই চার দেওয়ালের মধ্যে আটকে থাকে। ওই বেরোনো বলতে ঘর থেকে ক্লাসরুম, ক্লাসরুম থেকে ঘর। তাই ভাবছিলাম যদি ওদের জন্য একটা প্রতিযোগিতা অ্যারেঞ্জ করা যায়, লাইক একটু খেলাধুলা করবে, স্পোর্টসের মতো কিছু ইভেন্ট যদি অ্যারেঞ্জ করা যায়। হ্যাঁ, এটা তো খুব ভালো আইডিয়া, এটা করা যেতেই পারে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আরুষি, এটার জন্য না অনেক কিছু ব্যবস্থা করতে হবে। এখানে সব থেকে বড় সমস্যা হলো কি জানো, দেখতেই পাচ্ছ আমাদের এখানে সেরকম কোনো বড় জায়গা নেই। একটা তো বড় জায়গার দরকার। না না ম্যাম, এটা জাস্ট একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মতো। অ্যাকচুয়ালি এই কটা বাচ্চার জন্য এক্সট্রা কিছু ব্যবস্থা করার কোনো প্রয়োজন নেই। আমরা যদি কালকে এই সামনে যে মাঠটা আছে ওখানে কিছু অ্যারেঞ্জ করি তাহলে কেমন হয়? বেশ, ঠিক আছে, কালকে তাহলে বাচ্চাদের স্পোর্টস ডে হোক। হ্যাঁ, পিসিমণি, এ কি আর তুমি এখানে কেন? তুমি ঘুমোনি এত রাতে জেগে? এদিকে বসো বসো বসো। কি হয়েছে? হ্যাঁ, আরোর জন্য মন খারাপ করছে? আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারি, কিন্তু সত্যি দেখো আমাদের বাড়িতে সবাই সবাই তো আরুকে নিয়ে এখন চিন্তা করছে, টেনশনে আছে, আমাদের সবার মন খারাপ। কিন্তু মা, তোমাকে তো এখন একটু নিজের কথাও ভাবতে হবে, তাই না? তোমার গর্ভে দুটো প্রাণ বড় হচ্ছে, তাদের জন্য তো ভালো থাকতে হবে। আর তাছাড়া আরুর খোঁজ তো চলছে, পুলিশ এখনো আরুকে খুঁজছে। আমার কি মনে হয় বলো তো, খুব শিগগিরই না পুলিশ আমাদেরকে আরুর খোঁজ এনে দেবে। তুমি দেখো, তোমার মতন আমরা সবাই এই বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত এই আশায় বসে থাকি যে কখন আরু আমাদের কাছে ফিরে আসবে। এই অপেক্ষা খুব তাড়াতাড়ি শেষ হবে পিসিমণি। আপনাদের সবাইকে আমি সবটা জানাবো, তার আগে শুধু নিজের কাজটুকু শেষ করতে হবে আমায়। আচ্ছা পিসিমণি, আরু যখন খুব ছোট ছিল, যখন ওর মাকে খুঁজতো, তখন ও কি কি করতো? মানে ওর মানে স্বভাব আচরণ কিরকম ছিল? তুমি তো প্রায় সবটাই জানো, মানে তোমার চোখের সামনে তো তুমি দেখেছো সবটা। তবে হ্যাঁ, তুমি আসার আগে যেগুলো হয়েছে তার মধ্যে আরো না মাঝে মধ্যেই, তুমি আসার আগে তখন আরো খানিকটা ছোট, ও একটা স্বপ্ন দেখতো, ও হারিয়ে যাওয়ার স্বপ্ন। আর ও না জানা জিনিসও ভুলে যেত, ভীষণ ইনকনফিডেন্ট ছিল। আর ও সব থেকে বেশি ভয় কিসে পেতে জানো? কিসে? পরীক্ষা। পরীক্ষা মানে আপনি স্কুলের পরীক্ষার কথা বলছেন? না না না, নট এক্স্যাক্টলি। ধরো কোনো কম্পিটিশন, কিংবা ধরো যে কোনো বড় কাজের অ্যাসাইনমেন্ট যদি আরুকে দেওয়া হতো, আরো না বা ভয় পেত, নার্ভাস হয়ে যেত, আর ভুল করে ফেলতো। আরু, কিন্তু তুমি এই কথাগুলো হঠাৎ আমাকে জিজ্ঞেস করছো কেন? না এমনি জানতে ইচ্ছিল তো, তাই। এইবার তাহলে কাল স্পোর্টস ডের বাহানায় আরুর মন থেকে ভয় দূর করে ওর হারানোর কনফিডেন্স ফিরিয়ে দেব আমি। এই এই চল, সাবধানে, একদম হুড়াহুড়ি করবে না। তোরা আস্তে আস্তে, একটু দাঁড়াও। হ্যাঁ, কেউ একদম হুড়াহুড়ি করবে না, চুপ করে দাঁড়াও। আরু কি এখানেও আসবে না? কেন না করছো চোরকি? এসো না, আজকে খুব মজা হবে, এসো।
এসেছে তাহলে। বাচ্চারা কেউ দৌড়াদৌড়ি করবে না, সব এক জায়গায় দাঁড়াও। আজকে তোমাদের এই মাঠে কেন আনা হয়েছে তোমরা কি জানো? আজকে এই মাঠে তোমাদের স্পোর্টস ডে হবে, মানে এই দৌড় প্রতিযোগিতা, তার সাথে অনেক মজার মজার খেলা থাকবে। আমি জানি বাবা, যে এই গানের টিচার হয়ে আসি সেই এক্সট্রা কারিকুলার করানোর নামে বাচ্চাদের নিয়ে কেন যে একটু বাইরে বেরোতে চায়, কি যে মধু আছে স্কুলের বাইরে কে জানে। আজকে সবাই খুব মজা করবে, হই হই করবে, কেমন? আজকে আরুকে যেভাবেই হোক ফর্মে আনতেই হবে, ওর মন থেকে এই ভয়টা দূর করতে হবে। দেখেছিস কেমন এই বড় দুধছানা ছোট দুধছানাকে ট্যাগে করে নিয়ে এসছে? খুব লাফাতে লাফাতে এসেছে না ছোট এই দুধছানা, দেখবি আজকে কেমন কোহারান হারাই ওকে।